শুভ সন্ধ্যা। একদম সরাসরি আমি নিউজ প্রাইম টাইমের পক্ষে থেকে আজ আপনাদের বলেছিলাম যে প্রতিবেদন, আপনারা যেটা প্রতিবেদন ভালোবাসেন সেই প্রতিবেদন দেব। আজকে অদ্ভুত একটা প্রতিবেদন দেব নিউজ প্রাইম টাইমের পর্দায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ যা গরম পড়েছে প্রায় 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসে চলছে। আপনারা সুস্থ থাকুন এই কামনা করে নিউজ প্রাইম টাইম। আসুন, যেটা আমরা সেই নিউজ প্রাইম টাইমের পর্দায় আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অদ্ভুত এক পরিবেশ সৃষ্টি হলো। সেই পরিবেশটা কি? এই দেয়াল লেখা শুরু হয়ে গেল প্রায় শেষের মুখে। এবার হচ্ছে জনসংযোগের পালা, সবাই জনসংযোগ করতে ব্যস্ত। ইতিমধ্যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি, যিনি তিনবারের সাংসদ, এবারে চতুর্থবার তিনি দাঁড়িয়েছেন সেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। তিনি গতকাল এক ঘটনা ঘটালেন। কাকে নিয়ে জানেন? জনপ্রতিনিধি, যিনি সেই উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা সেই কাঞ্চন মল্লিক, যে কাঞ্চন মল্লিককে সাধারণ মানুষ ভোট দিয়ে জননেতা বানিয়েছে, তাদের সুবিধে অসুবিধের সমাধান করবার জন্য সেই কাঞ্চন মল্লিককে গতকাল বেশ কয়েকদিন ধরে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি জনসংযোগ করতে বেরিয়েছিলেন। গতকাল নবগ্রাম অর্থাৎ হুগলি জেলার কোন্নগর নবগ্রামে তিনি হুট খোলা গাড়িতে কাঞ্চন মল্লিককে নিয়ে তিনি জনসংযোগ করতে বেরোলেন। কিন্তু হঠাৎ সেই তিনবারের সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি সেই অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিলেন। এরপরও আরো ঘটনা আছে। আমরা সূত্রের খবর পেয়েছি তিনি বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি এক সিআইসিকে গায়ে হাত দিয়েছেন। শুধু তাই নয়, নানান জায়গায় সেই তিনবারের সাংসদ কল্যাণ ব্যানার্জি মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন। তাহলে একটা কোশ্চেন একটা থেকে যাচ্ছে, তিনি কি কাউকে বিশ্বাস করছেন না? এই চতুর্থবারে তিনবারের সাংসদ হয়ে তিনি চতুর্থবারে কেন এরকম ব্যবহার করছেন? একজন বিখ্যাত আইনজীবী সেই কল্যাণ ব্যানার্জি কেন মানুষের সাথে ব্যবহারটা এরকম করছেন? শুধু তাই নয়, বিধায়ককে পর্যন্ত গাড়ি থেকে নামিয়ে দিল। আসুন সরাসরি দেখে নিন আমাদের নিউজ প্রাইম টাইমের পর্দায় সেখানে গাড়ির মধ্যে কি হয়েছে। একবার সরাসরি দেখুন নিউজ টাইমের পর্দায় কি করেছেন কল্যাণ ব্যানার্জি। ইলেকশন করতে হবে, আমার ইলেকশনটা দরকার। আগে তো গ্রামের থেকে এতগুলো লোক যাবে তোমার বাড়িতে, আমার বাইরে সদস্য ম্যাডাম আসুন। দাদা, আজকে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন, তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে। উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না,
এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলোও তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। তাহলে দেখলেন বন্ধু যে জনসংযোগ করতে গিয়ে তিনবারের সাংসদ, যেটা এবারে চতুর্থবারে তিনি জনসংযোগ করতে পেরেছেন, সেই কল্যাণ ব্যানার্জি তার হুট খোলা গাড়ি থেকে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে নামিয়ে দিলেন। আমরা সরাসরি যোগাযোগ করেছি তারই জামাই, তার প্রাক্তন জামাই অর্থাৎ বিজেপি প্রার্থী কবির বোসের সাথে। তিনি কি বললেন আমাদের পর্দায়, নিউজ প্রাইম টাইমের পর্দায় সরাসরি দেখুন তিনি কি বললেন তার প্রাক্তন শ্বশুরের ব্যাপারে। সরাসরি দেখুন আমাদের পর্দায়। মাঝে মাধ্যমে জানতে পারলাম, সংবাদ মিডিয়ার মাধ্যমে, যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি উত্তরপাড়া নবগ্রামে প্রচারের সময় ওখানকার যিনি বিধায়ক আছেন কাঞ্চন মল্লিক, ওনাকে নিজের প্রচার গাড়ি থেকে উনি নামিয়ে দেন। এটা বারংবার আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল কার্যকর্তাদের সাথে কি ব্যবহার করছেন। গৃহযুদ্ধ, গোষ্ঠীদ্বন্দ্ব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের লোকই ছিঁড়ে দিচ্ছে, তৃণমূলের নেত্রীর দাবি করছে, এটা উত্তরপাড়া, এটা সংবাদ মাধ্যমেই এসছে। আমার একটাই বক্তব্য, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি। আজকে কাঞ্চন মল্লিক একজন নির্বাচিত বিধায়ক, ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন, এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি। আমি তাই জন্য বলি, তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে। মানুষের কাছে আহ্বান করব, যে দলের নেতা নিজের কার্যকর্তাদেরই সম্মান করে না, সে আপনাদের কি সম্মান করবে? সে আপনাদের আবেগকে কি সম্মান করবে? সে আপনাদের ভোটকে কি সম্মান করবে? সে আপনাদের জন্য কি কাজ করবে? আগামী দিন তার উপরে ভরসা রাখুন। নরেন্দ্র মোদী যিনি বলেন, তিনি প্রধানমন্ত্রী না, তিনি প্রধান সেবক। মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম ধর্ম, মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম সফলতা। তাহলে দেখলেন দর্শক বন্ধু যে আপনাদের দেখিয়ে দিলাম সেই প্রাক্তন জামাইয়ের কথা, প্রাক্তন শ্বশুরের এগেনস্টে কি বললেন এই ব্যবহারে। নিউজ প্রাইম টাইমস ঘরে বসে থাকেনি, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে সাক্ষাৎকার নিয়েছে। যেমন সিপিআইএম শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সেই প্রার্থী ইস্পিতা ধর, যিনি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে পিএইচডি পাস করে আজ তিনি প্রার্থী হয়েছেন সিপিএম এর, তার কাছেও আমরা গেছিলাম। নিউজ প্রাইম টাইম তিনি কি বললেন আমাদের পর্দায় একবার আপনারা সরাসরি শুনে নিন। আমার মনে হয় রাজনৈতিক দলে তাদের মধ্যেকার কি সমস্যা, কাকে তারা উঠাবেন, কাকে তারা নামাবেন, তা নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে আমার খালি এইটুকু বলার যে একজন জনপ্রতিনিধি তিনি তো শুধু একজন ব্যক্তি নন, তিনি অনেকগুলো মানুষের প্রতিনিধি, অনেকগুলো মানুষের রিপ্রেজেন্টেটিভ। আমি উত্তরপাড়ার সাধারণ মানুষ, শ্রীরামপুরের সাধারণ মানুষের কাছে আপিল করব, আপনারা দেখুন কাদেরকে আপনারা জিতিয়েছেন, কাদেরকে আপনারা এমপি বানিয়েছেন, কাদেরকে আপনারা এমএলএ বানিয়েছেন, তারা তাদের দলের লোকের সাথে কীরকম ব্যবহার করে আপনারা নিজেরা দেখে নিন। আমরা চাইবো আগামী দিনে এমন মানুষকে আপনারা এমপি বানান, এমন মানুষকে আপনারা এমএলএ বানান, যে দুটো মানুষ গর্ব করে মাথা উঁচু করে আপনার বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে পারবে। কাউকে নামানোর মতো কারোর সাহস অথবা কাউকে নামিয়ে দেব এটা বলার মতো কারোর সাহস থাকবে না। আমরা সেই সরাসরি চলে গেছিলাম অঞ্চল প্রধান কানাইপুর, অর্থাৎ হুগলি জেলার কোন্নগর কানাইপুর, সেই অঞ্চল প্রধানের কাছে। তিনি কি বললেন এই কল্যাণ ব্যানার্জির এই ব্যবহারে, অর্থাৎ বিধায়ক একজন জননেতা
তাকে গাড়ি থেকে নামিয়ে দিল, সেই ব্যাপারে সেই অঞ্চল প্রধান কি বললেন আমাদের নিউজ প্রাইম টাইমের পর্দায় সরাসরি দেখুন যে তিনি কি বললেন অঞ্চল প্রধান, আমাদের সরাসরি পর্দায় দেখুন। আপনিও ছিলেন গাড়িতে দেখা যাচ্ছে, কি বলবেন? দেখুন, আপনারা জানেন যে মহিলাদের একটা সমালোচনার মধ্যে রয়েছেন উনি, এবং যদি উনি থাকেন হয়তো মহিলাদের ভোট কম পড়তে পারে, মানে মহিলারা বিরূপ হতে পারে। সেই জন্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে ওনার প্রচারে যাতে না থাকেন উনি। তা এটা একটা এলাকার বিধায়ক, অত কর্মীদের সামনে তাকে সরাসরি নেমে যাচ্ছে এবং মাথা নিচু করে দেখা যাচ্ছে কাঞ্চন মল্লিক নেমে যাচ্ছে, তো এটা আপনি তো অঞ্চল সভাপতি, কিভাবে দেখবেন ব্যাপারটাকে? দেখুন, সেটা ঠিক আমি বলতে পারবো না। মাননীয় সাংসদ, উনি সাংসদ ছিলেন এবং উনি এখনকার প্রার্থী, সুতরাং উনি যেটা করেছেন তার উপর আমি কথা বলতে পারি না। আচ্ছা, আপনার নাম? অপূর্ব মজুমদার, আমি অঞ্চল সভাপতি। তাহলে দেখলেন তো যে তিনবারের সাংসদ তথা সেই বিখ্যাত আইনজীবী কল্যাণ ব্যানার্জি, তবে কি এবারে চতুর্থবারের জন্য তিনি কি কাউকে ভয় পাচ্ছেন? এই প্রশ্নটা যেমন আমাদের মনে আছে, তেমনি আপনাদের অর্থাৎ দর্শকদের মনে থাকবে যে কেন সেই তিনবারের সাংসদ এবং বিখ্যাত আইনজীবী কল্যাণ ব্যানার্জি কেন মানুষের সাথে এরম ব্যবহার করছে। তবে কি আমরা ধরে নেব যে সর্ষের মধ্যে ভূত আছে? আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, কারণ সামনে ভোট আসছে, তার রেজাল্ট আমরা পেয়ে যাব। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমূল চ্যাটার্জি আপনাদের সাথে।